ঠিক আছে না? আচ্ছা সবাইকে আসছে মনে হয় না। আমরা তাহলে শুরু করতে পারি নাকি? আমাদের আজকে ক্লাসের টপিক কি? সঠিকভাবে কিভাবে উচ্চারণ শেখা যায়। ঠিক আছে, সঠিকভাবে কিভাবে উচ্চারণ শেখা যায়। উচ্চারণ কিসের উচ্চারণ সেটা আমাদের জানা যাবে নাকি? কিভাবে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করা যায়। আমরা অনেকেই পড়তে পারি, রিডিং করতে পারি, কিন্তু দু একটা শব্দ বলার পরে আবার কি ভাবি, অথবা যেটা পড়ি ওটা কি পড়ি, ভুল পড়ি। এই ভুল পড়া থেকে যেন আমাদের শুদ্ধ উচ্চারণ হয়। আবার অনেকে আছে ক্লাস 9-10 পড়ি, তারপরেও আমরা কি ইংরেজি সঠিকভাবে উচ্চারণ পাই না। আমরা আমাদের ওদিকে যে কোচিং সেন্টার আছে, এবারে যারা পরীক্ষার্থী এসএসসি অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, তাদের অবস্থা এরকম যে তারাও উচ্চারণ পারে না, এক রোল কিন্তু উচ্চারণ পারে না। ঠিক আছে, এই জন্য সঠিকভাবে কিভাবে উচ্চারণ শেখা যায় ওইটাই একবার শুরু থেকে আমরা চেষ্টা করবো কি শেখানোর আর কি। তো সর্বপ্রথম আমাদের উচ্চারণ শিখতে গেলে আমাদেরকে কি জানতে হবে? অ্যালফাবেট। কি জানতে হবে? অ্যালফাবেট। অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। বাংলায় বলে বর্ণমালা। এখন অ্যালফাবেটের কয়টা বর্ণ ইংরেজিতে? 26টা। এ থেকে শুরু করে জেড পর্যন্ত। সবাই তো পারি নাকি? সবাই চিনি? এ থেকে জেড পর্যন্ত সবাই চিনি? ওকে, তাহলে এর মধ্যে কোন শব্দগুলো দিয়ে আমাদের মূলত উচ্চারণ শিখতে হবে সেটা আগে শিখতে হবে। সেটা কি? যে যেমন এতে উচ্চারণ অনেকভাবে করা যায়। এতে আ হয়, কি হয়? এ সমান সমান কি হয়? আ হয়। এতে এ হয়, কি হয়? এ হয়। আচ্ছা, এই আ কে আমরা এভাবেও ব্যবহার করতে পারি, মানে আকা। ঠিক আছে, কি কার? আকা। আর একে কি হিসেবে ব্যবহার করতে পারি? একা। এরপরে এতে আর কি হয়? এ হয়। এতে কি হয়? এ হয়। ভালো করে বুঝতে হবে কিন্তু। এ, এতে কি হয়? এ। আবার এতে অ হয়। এতে কি হয়? অ হয়। অকার। ঠিক আছে, এতে কি হয়? অ হয়। আচ্ছা, এখন আমরা এটা কি একটু প্রমাণ নিব যে আসলে কেমন করে আ হলো, কেমন করে এ হচ্ছে, আবার কেমন করে এ হচ্ছে, আবার কেমন করে অ হচ্ছে। এটা একটু প্রমাণ নিই। যেমন বি এ কি হবে? বা। বি এ কি হবে? বা। আচ্ছা, বি এ বা। আবার যদি বলা হয় বি এ টি কি হবে? ব্যাট। ব্যাট, তাই না? বি এ টি ব্যাট। বি এ টি ব্যাট। তাহলে এক আর হলো, তাই না? আর এ কেমন হবে? যেমন কি দেওয়া যায়? বি বি এ এম ই কি হবে? বেন। এ উচ্চারণ হচ্ছে বেন, বি এ এন ই বেন। আবার আরেকটা দিয়ে আমরা বোঝাই এই শব্দটাই, ব্যাট। বি এ টি ই কি হবে? বেট। তাহলে এ হলো, হ্যাঁ, বি এ এন ই বেন, বি এ টি ই বেট। আবার বি এ টি ব্যাট। তাহলে এ উচ্চারণ হচ্ছে, ক্লিয়ার? এখন যদি আমরা বলি যে এ সমান সমান কিভাবে আমরা অ উচ্চারণ হয় সেটা কেমন? এ ডাবল এল কি হয়? ওয়াল। এ ডাবল এল কি হয়? এল না, ওয়াল, তাই না? এ ডাবল এল ওয়াল, তার মানে অ উচ্চারণ হয়। আবার
এ এল টি ই আর কি হয় ওয়াল্টার ওয়াল্টার মানে পরিবর্তন করা ওয়াল্টার ওয়াল্টারনেটিভ ওয়াল্টার আবার যদি বলা হয় অল্টারনেটিভ এ এল অল টি ই আর টার নে টি আই ভি টিভ অল্টারনেটিভ ওয়াল্টারনেটিভ ওকে এখন যদি আমরা এই গেল আমরা ইর কাছে যাই ই আমরা ভাওয়েলগুলো কি শিখতেছি কোনগুলো শিখতেছি আগে ভাওয়েলগুলোর উচ্চারণ শিখবো এরপরে আমরা কনসোনেন্টের উচ্চারণ শিখবো মানে ক খ গ ঘ এগুলা কেমনে এ বি সি ডি হয় ঠিক আছে সেটা শিখবো পরে এখন তাহলে আমরা কি শিখতেছি ই ই সমান সমান কি হয় রস্যিকার অর্থাৎ রস্যিকার ঠিক আছে ই সমান সমান কি বলা যায় রস্যিকার আচ্ছা এখানে দাগ না দিয়ে আমরা এইভাবে রাখি রস্যিকার ওকে রস্যিকার কেমন বি ই কি হবে বি 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 আবার এখানে যদি বলা হয় বিই অর্থাৎ ই তে কি হয় এ হয় কি হয় এ হয় কেমন একার এটা একার কেমন হবে যে বিইটি কি হয় বিইটি বেট মানে বেট বাজি ধরা বেট মানে কি বাজি ধরা বিইডি কি বেট এটা এমন না আমি যে শুধু বি দিছি বি দিয়েই হচ্ছে অন্য কোনো শব্দ দিয়ে লেটার দিয়ে হবে না এরকম না অন্য লেটার দিয়েও কি হবে আমরা একটু পরে শিখবো জাস্ট আগে প্রমাণ নেই যে আসলে হয় কিনা ঠিক আছে এরপরে কি তাহলে বিইডি বেট বিইডি বেট বিইএল কি বেল বেল মানে কি ঘন্টা বেল মানে ঘন্টা বিইডি বেট বেট মানে বিছানা বিইডি বেট বেট মানে হ্যাঁ বাজি ধরা আচ্ছা এরপরে ই দিয়ে আর কি করা যায় বেল বেট বি ই বি ই আচ্ছা এই পর্যন্ত থাক এরপরে কি এ ই এরপরে কি আই ঠিক আছে এ ই এরপরে কি আই ভাওয়েল আমরা কি শিখতেছি ভাওয়েল ভাওয়েল মানে কি ভাওয়েল মানে স্বরবর্ণ ভাওয়েল মানে কি স্বরবর্ণ এ ই আই ও অর্থাৎ এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল উচ্চারিত হবে স্বরবর্ণ উচ্চারিত হবে এটা কেমন যে এটা কেমন যে অ আ হ্রস্ব ই দীর্ঘ এ ওই ও ও এই সমস্ত শব্দগুলো এখানে কি এই এ ই আই ও ইউ এর দ্বারা উচ্চারিত হবে ক্লিয়ার তাহলে এখন আমরা কি শিখব আই আই থেকে উচ্চারণ করা যায় আই ঠিক আছে যেমন উদাহরণ দিই আমরা আই বি আই বাই বি আই বাই আচ্ছা ডি আই ডাই পি আই ভাই এস আই সাই এস আই সাই টি আই ডাই আচ্ছা এরপরে আই সমান সমান আর একটা জিনিস আছে সেটা কি রশ্মি ই সমান সমান যেমন রশ্মি আসে আই সমান সমান কি আসে রশ্মি যেমন উদাহরণ বি আই এন বিন বি আই এন বিন বিন মানে কি জানা আছে হ্যাঁ বিন মানে আবর্জনার পাত্র বিন বি আই এন বিন টি আই এন টিন তারপরে এস আই এন কি হবে তাহলে সিন এল আই এন
লেন্থ। ওকে, আর কিছু দেওয়া যায় আয়ের সাথে? বি আই এন বিন, বি এখানে দীর্ঘিকার দেওয়া যায়, কি কার দেওয়া যায়? দীর্ঘি, দীর্ঘি অর্থাৎ দীর্ঘ ইচারে বলে, ঠিক আছে? এটা কেমন? যেমন বি দিয়ে বোঝাই, বি আই ডাবল এন, কি উচ্চারণ হবে? বিল, বিল, ঠিক আছে? বি আই ডাবল এল কি হবে? বিল। ওকে, এখন ও, এগুলোকে আমরা মুছবো। তোমরা কি খাতা কলম নিয়ে আসছো? এই টুকটাক একটু লিখে নিলে মানে ভালো হয়। এতটুকু লিখে নিই, এরপর আমরা আয়ের পরে ওতে চলে যাব, ঠিক আছে? ওতে চলে যাব। দেখা যায় না? এখানে আসো, সামনে আসো, সামনে দেখা যাচ্ছে। ওই বেঞ্চে বসো, ওই সাইডে। হ্যাঁ, পেছনের ব্যাগের দিক থেকে চাপাই এখানে আসো। হ্যাঁ, ওখানে বসো। খাতাও নাই? কমপ্লিট। উপরে একটু মনে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এ ই আই ও। এখন আমরা কিসে চলে যাচ্ছি? ও। ওর সমান সমান আমরা বলতে পারি ও কার। কি হয়? ও কার। এমন ভাবে যদি বলা হয় ও কার, তাহলে বি ও বো, বি ও বো। আচ্ছা, ওতে আবার কি দেওয়া যায়? ও সমান সমান অ, অকার। যেমন অকার কেমন? বি ও টি, বট, বি ও ডি, বল, ঠিক আছে? বি ও এল, বল।
লিখছি এতটুকু? এরপরে কি আছে? ইউ। ইউ সমান সমান কি? বিউ। ইউ উচ্চারণ হয় ইউ। ইউ সমান সমান কি হয়? ইউ। যেমন বি ইউ কি? বিউ। আবার ইউ সমান সমান আ উচ্চারণ হয়। ইউ উচ্চারণ হয় আ। যেমন বি ইউ টি কি হয়? বি ইউ টি বাট। আ উচ্চারণ হচ্ছে না বাট? হ্যাঁ। এন ইউ টি নাট। নাট মানে বাদাম, কালকে পড়তেছিলাম তাই না? নাট মানে বাদাম বা সুপার। আচ্ছা, আবার ইউতে রস্যু রস্যু উচ্চারিত হয়। তার মানে এটার যদি ভাঙা হয় সেটা কি আসে? আকার। আর এটা হচ্ছে রস্যুকার। ঠিক আছে? কেমন? বি ইউ ডাবল এল বুল। বি ইউ ডাবল এল কি হয়? বুল। তার মানে রস্যুকার উচ্চারিত হচ্ছে না? বুল। ওকে। এন ইউ ডাবল এল নুল। নুল মানে কি? বাতিল। নুল মানে বাতিল। ওকে, এতটুকু মোটামুটি ক্লিয়ার? তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে একটা ইউ দিয়ে হয় ইউ উচ্চারিত হবে আর না হলে আ উচ্চারিত হবে। যদি এভাবে তোমার ইউ এর পরে সরাসরি কনসোনেন্ট থাকে তাহলে আ উচ্চারিত হবে। কি হবে? আ। যেমন বি ইউ টি বাট, এন ইউ টি নাট। এই টি কি কনসোনেন্ট না? জানা আছে? টি কনসোনেন্ট। আবার বি ইউ এন বান, বি ইউ বি বাপ। ঠিক আছে? এভাবে যদি ইউ এর পরে টি থাকে অর্থাৎ কনসোনেন্ট থাকে, টি কনসোনেন্ট, ইউ এর পরে যদি সরাসরি কনসোনেন্ট থাকে তাহলে আ উচ্চারণ হবে। আর ইউ এর পরে যদি কিচ্ছু না থাকে সেক্ষেত্রে ইউ উচ্চারিত হবে। আবার কিছু ক্ষেত্রে ইউ কি হবে? কি হবে? রস্যু, রস্যুকার। ঠিক আছে? তাহলে এই আমাদের হচ্ছে কি ভাওয়েল। এখন আমরা কি শিখবো? এতটুকু লিখে নিই, কনসোনেন্ট শিখবো। এতটুকু লেখা শেষ সবার? গুড। আব্দুল্লাহ মনে হয় না, তাই না? আচ্ছা, আব্দুল্লাহ হচ্ছে ফার্স্ট, তাই তো? আব্দুল্লাহ ইজ দ্য ফার্স্ট বয় ইন आवर ক্লাস। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনসোনেন্টের উচ্চারণ কিভাবে করা যায়। কনসোনেন্টের উচ্চারণ, এই যে উচ্চারণের জন্য, সঠিক উচ্চারণের জন্য সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে সিলেবল ভাগ করা। কি ভাগ করা? সিলেবল। এটা একটা সিলেবল। সিলেবল কয় প্রকার? কয়েক প্রকার আছে, তার ভিতরে মনোসিলেবল মানে এক সিলেবল, এরপরে ডাই সিলেবল আছে, পলিসিলেবল আছে, ট্রিপল সিলেবল আছে। ঠিক আছে? সিলেবল ভাগ করতে হবে। মনোসিলেবল হচ্ছে মানে একবার উচ্চারণ করা যাবে, যেমন কন, এরপরে কি সো, কনসো, এরপরে এন এ এন টি ন্যান্ট, কনসোন্যান্ট। ঠিক আছে? এইভাবে ভাগ করে উচ্চারণ মূলত শিখতে হবে আমাদের। তো কেমনে ভাগ করতে হয় সেটাই মূলত এখন শেখার জন্য আমরা কি আগে কনসোনেন্টের উচ্চারণগুলো শিখব। কনসোনেন্ট, এটার উচ্চারণ কি? কনসোনেন্ট কোনগুলা? এ ই আই ও ইউ বলে, যেগুলো আমরা উচ্চারণ শিখলাম এগুলো বাদ দিয়ে যা আছে সব কি কনসোনেন্ট। যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, পি, কিউ, ও আসবে না, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ক্লিয়ার?
এই মাঝখানে পাঁচটা বাদ যাচ্ছে, যে পাঁচটা একটু আগে আমরা শিখছি হবে। ক্লিয়ার? তাহলে এখন বি উচ্চারণ কি হয়? বি সমান সমান কি? ব। বি সমান সমান ব। যেমন বি ইউটি বাট উচ্চারণ হচ্ছে না? ব। আমরা এখানে বি এ দিছি না? আচ্ছা, বি এ টি কি হয়? ব্যাট। যেমন খেলার ব্যাট আছে না? হ্যাঁ, ব্যাট। বি সমান সমান ব, ঠিক আছে? এখন এই বি সমান সমান আর কিছু হয় কিনা? বি এস তে কি হয়? ভ। বি এস তে কি হয়? ভ উচ্চারণ হয়। বি এস তে ভ। উদাহরণ কেমন? বি এইচ এ টি কি হয়? ভাত। বি এইচ এ টি ভাত, ঠিক আছে? এরপরে সি, তাই তো? সি তে কি উচ্চারণ হয়? সি তে ক উচ্চারণ হয়। সি তে ক উচ্চারণ হয়। সি তে আবার দন্ত স উচ্চারণ হয়। সি তে ক উচ্চারণ হয়। সি তে দন্ত স উচ্চারণ হয়। কেমন? ক কেমনে হয়? সি এ টি কি হয়? ক্যাট। সি এ টি কি হয়? ক্যাট। আমরা দন্ত স উচ্চারণটা কেমনে নেব তাহলে? এই হবে সি তে যে ক উচ্চারণ হয়, এটা উদাহরণ। দন্ত স উদাহরণ কেমনে আসবে? সি এন ক্যান, সি আর স্যার ক্যান্সার, তাই তো? এই সি প্রথম সি হচ্ছে ক, আর দ্বিতীয় সি হচ্ছে কি? স্যার। অর্থাৎ ক্যান্সার মানে কি জানা আছে? কয় জগলা আকার দন্ত দন্ত দন্তান্ন দন্ত সাই আকার মানে যুক্ত বর্ণ, এরপরে আকার র, তাই তো? ক্যান্সার। তাহলে সি তে কি উচ্চারণ হয়? ক উচ্চারণ হয়। সি তে দন্ত স উচ্চারণ হয়। ক্লিয়ার? এরপরে সি এইচ তে কি উচ্চারণ হয়? চ। সি এইচ তে কি উচ্চারণ হয়? চ। যেমন কোচ। সি ও এ সি এইচ কোচ। কোচ মানে তো বুঝি দেন। কোচ মানে বুঝি? কোচ মানে আমরা বুঝি। আবার কোচিংও দিতে পারে। কোচিং, কোচ থেকে কি? কোচিং। ওকে, তাহলে চ উচ্চারণ হলো। সি ডাবল এস কি হয়? ছ। ছয়ের উচ্চারণ কেমনে? সি এইচ তে চ আর সি ডাবল এস ছ। যেমন কিনা বি তে ব আর বি এইচ তে কি? ভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার একটা উদাহরণ নিই আমরা। ছ, তাই না? তাহলে এখানে চ দিলাম ছ। ছাক্কা। ছাক্কা মানে কি? ছাক্কা। আমরা ওই যে কি একটা খেলা করি না? হ্যাঁ, সেখানে আমরা সি ওই ছাক্কার বানানো হবে আমি সি ডাবল এস ছ, এরপরে এ ডাবল কে এ ছাক্কা, ঠিক আছে? এরপরে কি? সি পরে ডি, তাই না? ডি। ডি সমান সমান আমরা কি নিতে পারি? ড। ডি সমান সমান কি? ড। এটা উদাহরণ ডিওজি। ডিওজি সাপ, তাই তো? ডিওজি কি? ডগ। ডগ মানে কি? কুকুর। ডগ মানে কুকুর। আর ডিএইচ তে কি হবে? ঢ। ডিএইচ তে ঢ। উচ্চারণ কেমনে দেব? ডি এইচ এ কে এ কি? এটা ঢাকা। চিনি আমরা? বাংলাদেশের কি? ক্যাপিটাল, রাজধানী। বাংলাদেশের ক্যাপিটাল, বাংলাদেশের মূলধন নাকি? না রাজধানী? ক্যাপিটাল মানে কি? রাজধানী। ক্যাপিটাল মানে মূলধন। ক্যাপিটাল মানে কি? সম্পদ। বুঝা গেছে? তাহলে কি? ডি এইচ এ ঢ। এটা উদাহরণ নিলাম ঢাকা। ঢাকা।
কা। ওকে, এরপরে কি ডি পরে কি ডি ই এফ। এফ এর উচ্চারণ আমরা কেমনে নেব? এফ, এতে হ উচ্চারণ হয়, কি হয়? হ। এটার উদাহরণ ফাদার, মানে কি? ফাদার মানে কি? বাবা। ফাদার মানে বাবা, এটা সবাই পারে। ফাদার মানে বাবা। ওকে, এরপর তো লিখছি নাকি? ফাদার মানে বাবা। ওকে, এখন আমরা হ এফ, এফ এর পরে কি জি। জি, জিতে উচ্চারণ হয় বর্গীয় জ। কি উচ্চারণ হয়? বর্গীয় জ। যেমন এটা উদাহরণ একটা দেওয়া যায়, সেটা হচ্ছে জজ, জি ই ও আর জি ই, জজ। জজ একজন ব্যক্তির নাম, জজ, ঠিক আছে? জর্জ। এরপরে যদি বলা হয় জিতে গ উচ্চারণ হয়, কি উচ্চারণ হয়? জিতে জ উচ্চারণ হয়, জিতে গ উচ্চারণ হয়। যেমন জি ও এ টি, কি হয়? গট। গট মানে কি? ছাগল। গট মানে ছাগল। আরেকটা উদাহরণ দিব, জি ও ডি, গড। গড মানে কি? ঈশ্বর। গড মানে ঈশ্বর। জি ও ডি গড, গড মানে ঈশ্বর। আর জি ও এ টি গট, গট মানে ছাগল। আমাদের সামনে ছাগল চলে আসছে, ঠিক আছে? এই যে একটা ছাগল, দেয়ার ইজ এ গড, এখানে একটা কি? আচ্ছা, এখন জিএস তে কি উচ্চারণ হয়? জিএস ঘ। যে এইচ তে কি হয়? ঘ উচ্চারিত হয়। এটার উদাহরণ কেমন? জিএইচএটি ঘাট। ঘাটের বানান কি? হাট আর ঘাট, হাট ঘাট এরকম বলে না? এই ঘাটেরই উচ্চারণে জিএইচ আসে, ঘাট। আবার যদি বলা হয় এই জিএইচ দিয়ে উচ্চারিত হয় বা শব্দ আছে, এরকম আর জানা আছে কারো? বলতে পারবে কেউ? একটু ভাবো তো। ঘর, 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 হ্যাঁ ঘর। জি এইচ ও আর, ঘর। আরেকটা বলতে পারবে? ঘাস, ঘাস, হ্যাঁ ঘাস। এভাবে মূলত আমাদের উচ্চারণ শিখতে হবে, ঠিক আছে? যাই ওটা শিখবো। এরপরে কি ঘর পরে কি আছে? অর্থাৎ জি পরে জি এইচ, তাই না? এইচ থেকে কি উচ্চারণ হয়? হ। এইচ থেকে কি উচ্চারণ হয়? হ। যেমন এইচ ও এম ই, কি হয়? হোম। এইচ ই এন, হেন। এইচ ই এন, কি হয়? এইচ ই এন, হেন। এ উচ্চারণ হচ্ছে, তাই না? এইচ ই এন, হেন। আচ্ছা, এরপরে যে, যেটা কি উচ্চারণ হয়? যে বর্গীয় জ উচ্চারণ হয় শুধু। যেটা কি উচ্চারণ হয়? এটার উদাহরণ কেমন? জে এ আর, জার মানে কলস। জে এ আর, জার, জার মানে কি? কলস। লিখতেছ? প্রত্যেকটাই লিখে ফেলো, না লিখলে পরে পস্তায় যাবা। যারা পারো না, যারা পারে তাদের আর দরকার নাই, না লিখলেও চলবে, শুধু শুনলেই হবে। জে আর, জার, জার মানে কি? কলস। আচ্ছা, এরপরে কি আছে? ঝ আছে, তাই না? আমরা প্রত্যেকটা শব্দ আনার চেষ্টা করবো, দেখা যাবে যে লাস্টে প্রত্যেকটা শব্দ চলে আসছে। যেমন জে এইচ টা কি? ঝ। জে এইচ টা কি? ঝ। এটার উদাহরণ হচ্ছে ঝিনাইদা, জি নাই দা, ঝিনাইদা। বানা ঠিক আছে? প্রথম দিকে ঠিক আছে, হয়তো পরে না থাকলে সমস্যা নেই। ঝিনাইদা, ঠিক আছে? জে এইচ আই জি নাই দা। ঝিনাইদা একটা জেলার নাম নাকি? জিগরগাছা, জিগরগাছা একটা থানার নাম।
জি কোর সি তো কে ও আর এরপরে গাসা গা সা ঠিক আছে ওকে এরপরে কি আছে কে কেতে কি হবে ক কেতে ক উচ্চারিত হবে যেমন বাংলা একটা শব্দ দিয়ে দিই কাকা ঠিক আছে কে কেতে কি কাকা টাকা টি এ কে টাকা আছে না কে বলছি কে ইসে কি হবে খ উদাহরণ কি দেওয়া যায় ইংরেজি এবং বাংলা শব্দ একসাথে আছে খাতা ইংরেজি শব্দ এবং বাংলা শব্দ খাতা তাই না বাংলায় বলে খাতা ইংরেজিতে বলে কি খাতা তাহলে এটা ক্লিয়ার কে ইসে খুলনা यस জায়গার নাম খুলনা তারপর কি খিলগাঁও খোর্দ তাই না কে ইসে কি খোর্দ তাহলে এখন আমরা চলে যাচ্ছি এরপরে কি এল তাই না এল এর উচ্চারণ কেমন আসবে ল এল সমান সমান কি ল যেমন এল ও এন জি লং এতে ল উচ্চারণ হয় লং তারপরে কি বলা যায় লাইলা লাইলার নাম আছে না লেট অনেক আছে যাই হোক এই এল এর পরে কি আছে এল এম 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 এর উচ্চারণ কি মো এম এর উচ্চারণ কি মো এটা কেন উচ্চারিত হয় মো এম ও টি এইচ ই আর মাদার এম ও টি এইচ ই আর মাদার ঠিক আছে এতে মাদার বলুন না মর্নিং দাও যাবে সমস্যা নেই তাহলে এম এর পরে কি আছে এন যেটা উচ্চারণ হচ্ছে দন্তার ন বা ন তাহলে আমরা কি দিতে পারি এন ও নো এন ও নো এন ও টি নট মধ্যাহ্ন দেওয়া যায় একই কথা দন্তার আর মধ্যাহ্ন কি দুই ভাই ঠিক আছে এক বাপের দুই সন্তান আছে কিন্তু দুই মা বুঝে গেছে এক বাপের সন্তান কিন্তু দুই মা তাহলে এরপরে কি এন এর পরে পি পির উচ্চারণ কেমন প পি এর উচ্চারণ আসবে কি পে পিটি পেট পেট মানে পোষা প্রাণী পেট মানে কি পোষা প্রাণী পেট ক্লিয়ার এরপরে কি আসবে এই পি দিয়ে যে প উচ্চারণ হবে এম দিয়ে যে ম উচ্চারণ হবে এটা কখনো বলা যাবে না এবার মনে রাখতে হবে ঠিক আছে এরপরে পি পরে কি কিউ হ্যাঁ এই কিউ এর একটা গুণ আছে সেটা কি কিউ হচ্ছে ক উচ্চারণ হয় কিউ এর একটা গুণ আছে যে কিউ বসলে সেখানে ইউ বসে কিউ বসলে কি বসে ইউ বসে কিউ এর পরে ইউ বসে যেমন আমরা উদাহরণ দিচ্ছি কুইক কিউ ইউ আই সি কে কুইক তাহলে কিউ ইউ বসবে তাই না আবার কুইন তো আছেই আর চারটা দিন তোমাদের কথায় কুইন কিউ ইউ আই এন কুইন মানে রানী তাই তো কুইন মানে রানী আচ্ছা আরেকটা আছে যেমন এই দুইটাই হচ্ছে কি প্রথমে চলে আসে আমরা এমন একটা শব্দ নেব যেটা লাস্টে কিউ থাকবে এবং ওই কিউ থাকার কারণে একটা ইউ থাকে যেমন যেমন টেকনিক টেক টি ই সি এন আই কিউ ইউ ই
টেকনিক বানান ঠিক আছে? টেকনিক গড়বড় মনে হচ্ছে না? আচ্ছা, টেকনিক বানান ঠিক আছে? শিখে টেকনিক, টেকনিক বানান ঠিক আছে? তুমি এই যে তুমি তুমি জানি না, আচ্ছা এটা আমি বাতি দিয়ে দিলাম। কিউ কিউ ইউ কিউ ইউ একটা বানান আছে সেটা হচ্ছে কিউই, মানে হচ্ছে সারি। কিউই কিউ ইউ ই কোশ্চেন, সেটা তো ওইটার কথা হচ্ছে প্রথমে থাকতেছে, আমি বলতে যাচ্ছি যে লাস্টে থাকবে, মানে আমার মনে এসেও আসতেছে না। যাই হোক, চেক বানান কি? চেক সি এইচ ই সি কে, চেক। আচ্ছা, কুইক কিউ ইউ আই সি কে, কুইক। টেকনিক এন আই সি কে হবে না? আমি যেটা লিখলাম ওটা সি হবে লাস্ট। আচ্ছা যাই হোক, পরে লিখে নিব, এটা অফ থাক, ঠিক আছে? এরপরে কি আছে? কিউ কিউ এর পরে আর 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 কি উচ্চারণ হয়? র। আর কি উচ্চারণ হয়? র। র, যেমন আর এ ডি, রেড। রেড মানে কি? ইঁদুর। আর এ ডি, রেড। র পরে কি আছে? আর এর পরে এস। এস এ কি উচ্চারণ হয়? বর্গীয় জ উচ্চারিত হয় এস এ, আবার দন্ত স উচ্চারিত হয়। এস এ কি উচ্চারণ হয়? বর্গীয় জ উচ্চারণ হয়, আবার জ অর্থাৎ জ বর্গীয় মানে জ উচ্চারণ হয়, আবার দন্ত স উচ্চারণ হয়। যেমন যেমন আমরা প্রথমে জয়ের উদাহরণ নেব। ডি আর এ এস ই আর, ড্রেজার। ড্রেজার, ঠিক আছে? আবার যদি বলি ইরেজার, ইরেজার। এখন একটা কথা আছে, আমেরিকান এস উচ্চারণ হয় বর্গীয় জ। আমেরিকানে অর্থাৎ আমেরিকানরা এস কে বর্গীয় জ উচ্চারণ করে, ট্রেজার, আবার ইরেজার। কিন্তু ব্রিটিশরা কি উচ্চারণ করে? দন্ত স, কিছু ক্ষেত্রে। এখন আমরা দন্ত স হিসেবে নেব এস ও এন। কি হয়? সন। এস ও এন, সন। এস ও এন, সন। আরেকটা শব্দ বলা যায় যেমন রিজন, এই সনের সাথে মিলবে রিজন, রিজন। এস ও এন, রিজন। রিজন মানে কি? কারণ। রিজন না, কিন্তু রিজন, রিজন, ঠিক আছে? এস পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা কোথায় যাব? এস এর পরে কি? টি। টি এর উচ্চারণ কি? ট। ট। টি এর উচ্চারণ ট। টি এ, টি এ ডাবল এল, টল মানে লম্বা। টি ই ডাবল এল, টেল মানে বলা, ঠিক আছে? ঠ। টি এইচ তে কি হবে? ঠ উচ্চারণ হবে, ঠ। আবার টি এইচ তে, আচ্ছা এখানে একটা কথা আছে, ত উচ্চারণ হবে, টি তে ত হবে। যেমন যেমন কি দেওয়া যায়? লেক। লেক, লেক কেমন হলো? টি তে ত হয়, যেমন যদি আমরা বাংলায় লিখি তারা, তারি।
তার মানে কি? তাড়াতাড়ি মানে কি? তাড়াতাড়ি মানে বিরক্ত হবে। ঠিক আছে, অনেকে আমরা বাংলায় এসএমএস করি না, মানে ইংরেজি কিন্তু বাংলায় এসএমএস করি, সেক্ষেত্রে এই ত উচ্চারণ হবে কেমনে? টি দিয়ে, তাড়াতাড়ি। ঠিক আছে, আর টি এসে কি হবে? থ। টি এসে কি হবে? থ। যেমন টি তে ট, টি এসে ঠ, ঠিক টি তে ত, টি এসে থ। এখন উদাহরণ নিব আমরা। টি তে টি এসে ঠ, যেমন ঠাকুরগা। ঠাকুরগা মানে কি? ঠাকুর গা, ঠাকুরগা, ঠাকুরগা। ঠিক আছে, আর থ কেমনে হবে? থানা। থানা মানে কি? থানা। থানা মানে কি? থানা, যেখানে পুলিশ মোটামুটি থাকে। উপজেলা একটা থানা আলাদা, উপজেলা তো উপজেলা, থানা হচ্ছে ওইটা যেখানে পুলিশ থাকে, ক্যাম্প। পুলিশ ক্যাম্পকে বলে থানা। ঠিক আছে, আর উপজেলা হচ্ছে যেখানে উপজেলা সংক্রান্ত যে যাবতীয় কার্যাবলী চলে, ওখানে বিভিন্ন অফিসার থাকে, পিওনও থাকে, তাকে বলে উপজেলা। আর থানা হচ্ছে যেখানে পুলিশ থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু বুঝলাম থানা। আচ্ছা, এরপরে কি আছে বা? এরপরে কি? এস টি ইউ ভি, ভি আছে। ভি তে কি উচ্চারণ হয়? ভ। আগে আমরা শিখছিলাম বি এস তে ভ, সেটা একরকম, আর ভি তে ভ এটা এটা একরকম। যেমন ভেজিটেবল, আমরা ছোট শব্দ নিই, হ্যাঁ, ভি এ এন ভ্যান, ভি এ এন ভ্যান, ভি এ টি ভ্যাট আছে না, ভ্যালু এডেড ট্যাক্স, ভি এ টি ভ্যাট। আচ্ছা, এরপরে কি দেওয়া যায়? ভি ডাব্লিউ আছে না, ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েলের মতন। ডাব্লিউ এবং ওয়াই কি? সেমি ভাওয়েলের মতন আর কি। আচ্ছা, ডাব্লিউ উচ্চারণ এখানে আমরা দিয়ে দিই, যেটা উচ্চারণ হয় ওয়া। ওয়া কি উচ্চারণ হয়? ওয়া। যেমন মানে ও উচ্চারণ হয়। ঠিক আছে, হয় কিন্তু এখানে ও ধরি আমরা, তাহলে ডাব্লিউ ও এন কি হয়? ওন। ডাব্লিউ এন ওন মানে হচ্ছে কি বিজয় লাভ করেছিল, ওই থেকে ওন। ডাব্লিউ তে ও উচ্চারণ ওয়েন, ও। ঠিক আছে, ডাব্লিউ রস্য দেওয়া যায়। ঠিক আছে, যেমন এটার প্রেজেন্ট ফর্ম আছে ওয়েন, ওয়েন ওয়ান, ডাব্লিউ। এক্স আছে না, এক্স এর বৈদিক উচ্চারণ হয় আবার ক মুদ্রার স, একসাথে ক দৈর্ঘ্য স, ক দৈর্ঘ্য স। এই বৈদিক কেমন? এক্স আই এন জিং, এফ ইউ ফু, জিংফু। জিংফু একটা গাড়ির নাম, জিংফু। ঠিক আছে, এই জিংফু গেল। জিংফু নিয়ে একটা কাহিনী আছে। ঠিক আছে, জিংফু পড়া থেকে আমার ওটা মনে পড়ছে, যা তোমাদের আর শোনার দরকার নেই। জিংফু এর মানে হচ্ছে কি? বি ও এক্স কি হয়? বক্স, বক্স। এরপর হচ্ছে কি জেড, এক্স ওয়াই, ও ওয়াই আছে না। আচ্ছা, ওয়াই এ কি উচ্চারণ হয়? আই মতন হয় আর কি। ঠিক আছে, এটা সেমি ভাওয়েল আর কি, এটা আর এটা সেমি ভাওয়েল, ভাওয়েলের মতো যার বলে সেমি ভাওয়েল মানে কি? ভাওয়েলের মতো। যেমন বাই, বি ওয়াই বাই। আর একটা থাকতেছে জেড, এটাও শিখে ফেলি। জেড তে কি উচ্চারণ হয়? বর্গে জ, জ। যেমন এফ ই জেড, অন্তত লাগবে।
ফেজ, এ বি জেড, কি হয় ফেজ। ফেজ মানে টুপি, ফেজ মানে টুপি। আচ্ছা এই যতটুকু দিলাম এতটুকু করে রাখবো না আরো শেখাবো? হ্যাঁ থাকবে, মাথার উপর দিয়ে যাবে না? সবাই একবার শিখলে কি মাথার উপর দিয়ে যাবে? সবাই কি বলে? হ্যাঁ আরো শেখানো যায় নাকি? ওকে আর টাইম কত? 9:09। আচ্ছা তাহলে একটু সিস্টেমটা দেখি। আর আমি ওকে এই ক্লাস হবে আমরা আর আমাদের অবশ্যই যে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো পড়ার চেষ্টা করবো। আর এটা দিয়ে পাশে আরো দু একটা শব্দ নিজেরা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এই যে মানে সৃজনশীলতা আর কি নিজেরা তৈরি করা, এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিছু শিখতে পারবো। আর যদি নিজেরা তৈরি করার মন মানসিকতা না থাকে তাহলে কিছু শিখতে পারবো না, ঠিক আছে? এখন এই নিজেরা তৈরি করার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। যাই হোক আমরা এখানে শিখবো কারণ এইভাবে আমি যেটা চেষ্টা করবো একটু শুরু করি। বি এ কি হয় বা, তাই না? বি এ বা, বি পরে কি? বি পরে সি, সি এ কা, সি এ কা। আচ্ছা ডি এ ডা, এফ এ ফা, জি এ গা বা যা, ঠিক আছে? এইচ এ হা, জে এ যা, এল এ লা, গা হা হা গা হা যা, এবার হচ্ছে কি লা, এম এ মা, এন এ না। ওকে বি এ টি এটা উচ্চারণ হয়ে যাচ্ছে ব্যাট, সি এ টি ক্যাট, ঠিক আছে? এরপরে ডি এ ডি ড্যাড, ডেড না, ড্যাড মানে কি বাবা, ডি এ ডি ড্যাড। এফ এ টি ফ্যাট, ফ্যাট মানে কি মোটা, ফ্যাট মানে চর্বি, ফ্যাট মানে মোটা। আচ্ছা জি এ কি দেওয়া যায়? জিএপি গ্যাপ, গ্যাপ মানে ফাঁকা, ঠিক আছে? গ্যাপ। আবার এইচ এ টি হ্যাট, এইচ এ টি হ্যাট, এইচ এ টি। এরপরে জে এ আর, আর এর কারণে আবার এর না হয়ে আর উচ্চারণ হয়ে যাবে, মানে আ উচ্চারণ হবে, এ না হয়ে আ হবে, যেমন যার, যার মানে ফল, ঠিক আছে? যেমন পি পি ডি টি টি এগুলা উচ্চারণে আ উচ্চারণ নাই, যে কারণে এখানে এ উচ্চারণ হয়ে গেছে। কিন্তু এই এর সাথে আরেকটা এ আর আছে না, এই কারণে এখানে কি হয়ে যাচ্ছে যার, যার। আবার যদি বলা হয় জি এ এন ক্যান, জে এ এন জান, জে এ এস জেস, ঠিক আছে? এরপর কি আছে এল এ, এল এ পি লেফট, এম এ টি ম্যাট। এরপর কি আছে এন এ পি ন্যাপ, এভাবে। ঠিক এর অপোজিটে আমরা যখন চলে যাব এটা পরে
যেমন BATE বেট, তখন এর উচ্চারণ হয়ে যাচ্ছে বেট। CATE কেট। DATE কি হয় ডেট। FATE ফেট মানে কি ভাগ্য, ফেট। DATE ডেট মানে তারিখ। GAPE গেপ। HATE হেট মানে ঘৃণা করা। JALE গেল, আছে না জেল গেল। এরপরে কি বলা যায় MATE মেট। MATE মেট। NAPE নেপ। ওয়ালাইকুম আসসালাম। NAPE নেপ। এভাবে মানে তিনটা যে আমরা শিখছি না উচ্চারণ, এর উচ্চারণ ঠিক ওইভাবে কি ফিনিশিং করা হবে প্রত্যেকটা। বড় উচ্চারণ আস্তে আস্তে, আগে ছোট থেকে প্রথমে এ দিয়ে শুরু করছি, কি দিয়ে শুরু করছি, ঠিক এইভাবে আস্তে আস্তে বড় উচ্চারণগুলো চলে আসবে। তাহলে এটা আমাদের প্রথম ক্লাস আজকে এই পর্যন্ত, ঠিক আছে। এখন এদিকে খেয়াল করি, এই প্রথম ক্লাসে কি আসলে আমরা মনে করলাম যে উপকারী হয়েছে কিনা, এটা জানতে চাচ্ছিলাম যে আসলে এটা উপকারী হয়েছে কিনা। হ্যাঁ, পরবর্তীতে কি আমাদের কি এই উচ্চারণগুলো মানে বীর উচ্চারণ কি আসবে, CDPT, এগুলা আমাদের কি ভুল হওয়ার কথা, যদি একটু দেখি বাসায় ভুল হবে। এইভাবে আমরা শুক্র শনি আপাতত স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্লাসটা থাকে সেই ক্লাসে ভালো করে খেয়াল করি, শুক্র এবং শনি স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং, এটা যে আমাদের যে ফ্রি ক্লাসটা থাকে এই ক্লাসে আমরা কি উচ্চারণটা সঠিকভাবে ইনশাআল্লাহ কি শিখব। বেশি দিন সময় লাগবে না, আমরা যেহেতু পারি না, যেটা আমাদের 3, 4, 2, 1 এইখানে শেখার দরকার ছিল, আমাদের হয়তো ওইভাবে শেখানো হয় নাই, যে কোনো কারণে আমরা শিখতে পারি না, হয়তো আমরা দুর্বল, স্যারেদের দোষ দিয়ে লাভ নাই নাকি, হয়তো আমরাই দুর্বল এই জন্য শিখতে পারি না। তাহলে আমরা ওইভাবে চেষ্টা করবো যে এখান থেকে মোটামুটি 7-8টা ক্লাসের মধ্যে কমপ্লিট করা। এরপরে আমরা স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং যেভাবে ক্লাস আমরা নিই রেগুলার, ওইভাবেই ক্লাস নেব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর শুক্রবার আমরা সকাল কি এই টাইমে সুবিধা হবে নাকি, কয়টায়, 8টায়, আর হচ্ছে শনিবারে বিকাল 3টায়, ঠিক আছে। সকালে 8টায় দিলে বাড়িতেও আসবো না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস, সকালে 8টায় দিলে বাড়ি থেকে আসবো কখন, এটা একটা কথা। আমরা তো আবার আপনারা লাগাইছি।